ওকে, EMLS PGT ম্যাথ 2023 PYQ সলিউশনে এবারে প্রবলেমটি 107 প্রবলেম। এখানে একটা প্যারাবোলা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 18x রয়েছে, তার অর্ডিনেট ইনক্রিজ করছে রয়েছে। আচ্ছা, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 18x যখন, এটাকে আমরা অবভিয়াসলি লিখতে পারি কীভাবে, 4 × 9/2x। দিস মিনস আবার a ইকুয়ালস টু কত, 9/2, 9/2, a ইকুয়ালস টু 9/2। তাহলে আমরা ধরে নেব পয়েন্টটা x ইকুয়াল টু 80 স্কোয়ার আর y ইকুয়ালস টু 280। x ইকুয়াল টু 80 স্কোয়ারের এখানে a এর ভ্যালুটা যদি পুট করি তাহলে আমরা পেয়ে যাব x ইকুয়াল টু 9/2t, where y ইকুয়াল টু আমরা পাবো 2 × 9/2t, দ্যাট ইজ 90। এখানে dx dt যদি নিই তাহলে সরি, এটা 9/2t স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে 9t। আর dy dt যদি নেওয়া হয় তাহলে এখানে পাওয়া যাবে 9। এবারে বলেছে অর্ডিনেট ইনক্রিজ অ্যাট টোয়াইস অ্যাট দ্য রেট অফ দ্য অ্যাবসিসা। তাহলে আমরা কি করছি, আমাদের বলাই আছে অর্ডিনেট ইনক্রিজ করছে টোয়াইস দ্য রেট অফ অ্যাবসিসা, তার মানে 2dx dt ইকুয়ালস টু আমার dy dt। Okay, this implies 2 × 9t equals to 9. This implies t equals to half. তাহলে আমার পয়েন্টটা হয়ে যাচ্ছে x equal to 90 স্কোয়ার, দ্যাট ইজ 9 × 1/4, সরি 80 স্কোয়ার, তাহলে 9/2 × 1/4, কমা 280, 2 × 9/2 ইন্টু টি, টি মিনস হাফ। এটা ক্যালকুলেট করলে কত হবে, ইকুয়ালস টু 9/8, কমা 9/8, কমা এখানে 2 কেটে গেল, দ্যাট ইজ 9/2। আওয়ার থার্ড অপশান 9/8, 9/2, দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। নাও আওয়ার নেক্সট প্রবলেম 108। এখানে একটা ডেরিভেটিভ রয়েছে, দুটো মডুলাস ফাংশনের সামেশন হিসেবে রয়েছে। আচ্ছা, অ্যাট এক্স ইকুয়াল টু 2, এই জায়গাটা অ্যাট এক্স ইকুয়াল টু 2 বলেছে, তার মানে আমি এফএক্সটাকে শর্ট করে কী লিখে দিতে পারি, এফএক্সের এক্স মাইনাস 1, অ্যাজ ইফ ইট ইজ এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে এফএক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে এটা পজিটিভ ভ্যালু দেবে, সো এটা এক্স মাইনাস 1, অ্যান্ড এক্স মাইনাস 3 যেখানে রয়েছে, তার মানে 3-এর কমে এটা নেগেটিভ ভ্যালু দেবে, 3-এর বেশি দিয়ে গেলে পজিটিভ দেবে, তার মানে এখান থেকে আমরা পাবো মাইনাস এক্স মাইনাস 3, এটা পাবো। তো এটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে এক্স কেটে যাচ্ছে, আলটিমেটলি আমাদের 2 আসছে। তাহলে এখানে এফ ড্যাশ এক্স বের করলে পাওয়া যাবে অবশ্যই 0। সো dy dx at x equal to 2, এটা হয়ে গেল তাহলে আমার 0। সো অ্যান্সার এখানে ফোর্থ অপশান, এটা ইকুয়াল টু 0। নাও আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, নেক্সট 109 প্রবলেম। এখানে একটা ভালো অঙ্ক রয়েছে, জাস্ট একটা এক্সপ্রেশন এক্সপ্লিসিট ফর্মে, ইমপ্লিসিট ফর্মে রয়েছে, এবং সেখানে dy dx। আচ্ছা, এটাতে আমরা ফার্স্ট অফ অল এটাতে লগ নিয়ে নেব। লগ নিয়ে নিলে কী হবে, 2y log of 2x equals to log 4 plus 2x minus 2y log e, তাই তো? হ্যাঁ, এবারে 2y log 2x যেমন আছে তেমন লিখে নিতে পারি, 2y log 2x equals to log 4 means 2 log 2 লিখি, আমি জাস্ট 2কে রিমুভ করবো বলেই শুরু করেছি, 2 log 2, log e 1 হয়, দিস log e equals to 1, সো আমরা এখানটাতে লিখবো কত, 2 কমন নিয়ে x মাইনাস ওয়াই, পুরো ইকুয়েশনে 2কে রিমুভ করে দাও, 2কে রিমুভ করে দিলে y log 2x equals to
log 2 প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এইবারে আমরা ডেরিভেটিভ করলে হয়ে যেত, বাট একটা খুব সহজ, ওয়াইগুলোকে আমরা সিঙ্গেল সাইডে নিই, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস log 2x multiply by y, that's equal to x plus log 2. therefore আমরা পেয়ে গেলাম y equals to x plus log 2 টোটালটা বাই 1 plus log 2x। আচ্ছা, 1 plus log 2x। okay, now dy dx as dy dx ক্যালকুলেট করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে dy dx করলে dy dx equals to ডিনোমিনেটরের স্কোয়ার, আমি লিখছি না এটাকে, 1 বাই সামথিং ডিনোমিনেটর ডি স্কোয়ার ইকুয়াল টু লিখলাম। ওকে, তাহলে বাকি ডেরিভেটিভ করলে যেটা হবে সেটা হলো হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। দ্যাট মিন্স 1 প্লাস লগ 2x ইন্টু ওপরের ডেরিভেটিভ করলে 1 প্লাস লগ 2x ইন্টু ওপরের ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে। তো আমি একবার লিখে দিচ্ছি এটা, তাহলে এখানে 1 প্লাস log 2x ইন্টু 1, সুতরাং এটা এভাবে রাখলাম, মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, এখানে লবে কি রয়েছে এক্স প্লাস লগ 2, এটা ইন্টু হরের ডেরিভেটিভ কত, log 2x, দ্যাট ইজ 1 বাই 2x ইন্টু 2, দ্যাট ইজ 1 বাই এক্স। এটাকে যদি 1 বাই এক্স দিয়ে গুণ করি তাহলে, আচ্ছা লিখে নিই, এক্স প্লাস log 2x ইন্টু 1 আপন এক্স। ওকে, আচ্ছা, এখানে যেটা প্রশ্ন, আমাদের যে প্রশ্নটি ছিল ডিওয়াই ডিএক্স, একটু টাইপিং মিস্টেক হয়েছে, প্রশ্নটি আসলে ছিল, এখন দেখছি কোশ্চেনটা করতে গিয়ে, সেটা হলো 1 প্লাস লগ 2x তার স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এই অবস্থায় প্রশ্নটা ছিল। তাহলে আমি যদি এই পার্টটাকে এখানে নিয়ে আসি, তাহলে বাকিটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা রেজাল্ট, তাহলে দ্যাটস রেজাল্ট ইকুয়ালস টু 1 প্লাস log 2x মাইনাস দিস ক্যালকুলেশন যদি করি এক্স এক্স করলে মাইনাস 1 মাইনাস কত হচ্ছে log 2x বাই এক্স মাইনাস log 2x বাই এক্স। তো আমার এখানে 1 বাদ গেল, বাকি ক্যালকুলেশন করলে লব ডিনোমিনেটরে এক্স থাকছে, তাহলে এক্স লগ 2x মাইনাস এই যে লগ মাইনাস যে log 2x থাকছে সেটাকে এবার আমরা সাজিয়ে নিলে, আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এখানটাতে আমার একটু মিসিং হয়েছে, এটা জাস্ট এক্স প্লাস লগ 2 হওয়ার কথা ছিল, তার মানে এখানে এক্সটা হতো না। ওকে, দিস এক্স হতো না, তার মানে এখানটাতে শুধুমাত্র 2 হবে, তার মানে ক্যালকুলেট করলে এখানে log 2 চলে আসবে। তার মানে দিস ইজ আওয়ার রেজাল্ট, আমাদের রেজাল্টও এই, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশান 1, দিস অপশান 1 ইজ ট্রু, অপশান 1 ট্রু। ওকে, our next problem
110 এই প্রবলেমটি হলো আচ্ছা এফএক্স ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া রয়েছে, দুটো ফাংশন ব্রেক ওয়াইজ দেওয়া রয়েছে, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0 দেন কে ইকুয়ালস। আচ্ছা আমাদের লক্ষ্য করতে হবে এখানটাতে 0 লেফট সাইড, এটা 0 রাইট সাইড। সো কন্টিনিউটি দেখাতে গেলে আমাদের লেফট লিমিট এবং রাইট লিমিট সমান করতে হবে এবং ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান করতে হবে। ফার্স্ট অফ অল লেফট লিমিট যখন বের করব তখন আমরা এই ফাংশনটাকে ইউজ করব। আমি লিখছি না, একদম ডিরেক্টলি লিখে দিচ্ছি। লেফট লিমিট যেটা হবে সেখানে আমি এই পার্টটার কনজুগেট দিয়ে ওপর নিচে যদি গুণ করি তাহলে এই রেজাল্টটা চলে আসবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে উপরে 1 প্লাস কে এক্স প্লাস মাইনাস 1 প্লাস কে এক্স আসবে, টোটালটা বাই এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স, এইটা গুণ আকারে থাকবে। এই অবস্থায় আমরা কি করব, ওপরে যদি সাম করে দিই সেই 1 কেটে গেল প্রথম কথা, তারপরে 2কে এক্স বাই এক্স রয়েছে, তাহলে আমি এক্সকেও বাদ দিয়ে দিতে পারবো। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 2k বাই রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স। নাও এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে আমি লেফট লিমিট পেয়ে যাব দিস ইজ রুট 1 প্লাস রুট 1, দ্যাট ইজ 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 উপরে বাদ গেলে দ্যাটস ইকুয়ালস টু কে। ওকে, এটা আমাদের লেফট লিমিট পেলাম। রাইট লিমিট যখন 0 দেখব তখন আমি এই ফাংশনটাকে কাজে লাগাবো। সো এই ফাংশনটায় কোনো প্রবলেম নেই, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস obviously 2x square plus 3x minus 2, this equals to আসবে আমার 2 plus 2 into 0 plus 3 into 0 minus 2, that is equal to minus 2 আসবে। Okay, now another work, functional value যখন f0 বের করব, f0 তখন অবশ্যই এটা আমি নিচেরটাকে নেব, কারণ এখানে 0 লেস ইকুয়াল টু রয়েছে, মানে 0-র সঙ্গে ইকুয়াল, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি -2। তাহলে আমাদের হওয়ার কথা কি, দিস -2 রাইট লিমিট অ্যান্ড দিস ফাংশন ভ্যালু তিনটে যদি ইকুয়াল হতে চাই তাহলে কে এর ভ্যালু অবশ্যই করে কত হচ্ছে -2, কে এর ভ্যালু তাহলে -2, তাহলে অপশান 1 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। Now our next problem 11 coefficient of x to the power 7 in the expression 1 plus x whole to the power 10 দিয়ে বাইনোমিয়াল এক্সপ্রেশন কন্টিনিউ করা আছে। এটা এবার আমরা ক্যালকুলেট করি। এই প্রবলেমটি দেখতে বাইনোমিয়াল হলেও এখানে একটা মজার বিষয় রয়েছে, এটা অনেকটা আমাদের এটা একটা জিপি সিরিজ। দিস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 কে এ ধরে নাও, তাহলে এ ইকুয়ালস টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 অ্যান্ড কমন রেশিও আর ইকুয়াল টু আমরা করতে পারি এক্স বাই 1 প্লাস এক্স, মানে একটা এক্স দিয়ে গুণ হচ্ছে প্রত্যেকটাকে, কমন রেশিও আর ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, তাহলে এস এখানে এস এন যদি করি, এখানে টার্ম রয়েছে 10, এখানে 1 থেকে 10টা, তার মানে আর একটা 11টা, দেখি বোঝা যাচ্ছে এস 11। দিস ইজ এ ইন্টু আর টু দি পাওয়ার এন, ফর্মুলা কি আমার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। সরি, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এটা এক্স লেস দ্যান 1, আর লেস দ্যান 1। সো আমরা এক কাজ করতে এই ফর্মুলাটাকে আমরা রিপ্লেস করে এরকম লিখতে পারি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এটা লেখা যায়। তো দ্যাটস ইকুয়ালস টু, আমি যদি ক্যালকুলেট করি এ এর ভ্যালু বসিয়ে দিই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, দিস ইজ আওয়ার এ, অ্যান্ড আর মিনস
1 minus x by 1 plus x হোল টু দি পাওয়ার n। n কত এখানে আমার 11, n কত 11, so 11 by 1 minus x by 1 plus x. Okay, if we calculate this, 1 plus x whole to the power 10 multiply এখানে 1 plus x whole to the power 11 minus x to the power 11, বাকি যে পার্টটা থাকছে 1 plus x whole to the power 11 অ্যান্ড নিচে থাকছে আমার একটা 1 plus x, এগুলো কেটে আলটিমেটলি নিচে চলে আসবে 1 plus x হোল টু দি পাওয়ার 10। তখন আমার এই পার্টটাও অমিট করে দিলে আমার পড়ে থাকছে এই অংশটা। তার মানে আমার ফাইনালি S11 মানে হয়ে গেল 1 plus x হোল টু দি পাওয়ার 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 11। এক্সপ্রেশনটা ভেঙে গেল, এইটা এই টোটাল এক্সপ্রেশনটা এবার আমার হয়ে গেল এই টাইপ। ওকে, এবারে আমি যখন দেখছি এখানে আমাকে এক্স টু দি পাওয়ার 7 বের করতে হচ্ছে, তো এক্স টু দি পাওয়ার 7-এর কোফিসিয়েন্ট বের করতে গেলে এর কোনো আর ভূমিকা থাকছে না। তো এক্স টু দি পাওয়ার 7 ভূমিকা কত, এইখানে এক্স টু দি পাওয়ার 7-এর কোফিসিয়েন্ট কত হয় আমরা স্বাভাবিক জানি, সেটা NCR এক্স টু দি পাওয়ার আর ফর্মুলার জেনারেল টার্মটাকে ডিনোট করি। সুতরাং এক্স টু দি পাওয়ার 7 আসতে গেলে আসবে আমার 11C7 এর মানে কোফিসিয়েন্টটা, তারপরে বাকি যেটা থাকছে তাহলে 11C7 মানে কত, 11 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা করা যাক। 11, 10, 9, 8 বাই 1, 2, 3, 4. Okay, this 4 and 2 omits 8, 3 omits 9 as by 3. Okay, this equals to 3, 11, 33, 0, 330. So our answer is 330. So the answer is option 1, 330. Okay, so now আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম দেখি। আজ এই ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট প্রবলেমটি দেখা যাক।